ও যুবক, কি দিয়া রমজান চিনাইব? আমার নবী আপনার নবী বলেন ফামুসাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী বলে রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আল্লাহু আকবার। এ ফেরেশতারা, ওরা যে আমার ডরে খাই না, ওরা আমার জিন্দগিতে দেখছে হয় না, ওরা আমার জাহান্নামের আগুনের ভয়াবহতা দেখছিনি কয় না। দেখ দেখ, তোরাই তো কইসলি। কি কইছিলি? তোরা কইছিলি না যে আল্লাহ আল্লাহ ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোরা কইস্তাম আমি দুনিয়াতে মানুষ পাঠামু, তোরা কইস্তি পাঠাইবার কি দরকার? মানুষ যাইয়া মারামারি করব, ওয়াসফিকুদ দিমা রক্তাক্ত করবে, ওয়াইউফসিদু ফিহা ওরা জমিনের মধ্যে ফসাদ লাগাইব, ওয়াসফিকুদ দিমা ওরা জমিনে রক্তাক্ত করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক আমরা তো আপনার প্রশংসা করতেছি, ওয়া নুকাদ্দিসু লাক আপনি তো আপনার প্রশংসা করতেছি, পবিত্রতা বর্ণনা করতেছি। এরপর আমি আল্লাহ বলছিলাম আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এখন তাকায়া দেখো আমি কাদেরকে পাঠাইছি। ওরা আমার জান্নাত দেখে নাই, এরপর জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই, এরপরও খাই না। তোরা সাক্ষী থাক, ইফতারের পানি মুখে নেওয়ার আগে আমি আল্লাহ যাদের জীবনের গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহর ডরে তারা খাবার খাই নাই, আমি আল্লাহকে ডরায়া তারা দিনের বেলা অনাহার রয়েছে। আল্লাহু আকবার কর না কেন? আমার আল্লাহ বলবে ফেরেশতারা যারা রোজা রাখে নাই ধাক্কা দিয়ে বের করে দেয়, আল্লাহ সেই দিন কাহার হয়ে তাদেরকে বের করে দিবেন। এমন একটা দিন আমার আল্লাহ বলবেন ও ফেরেশতারা এদেরকে জান্নাতের পানি পান করা, এদেরকে হাউজে কাউসারের পানি পান করা। এরপরে হাউজে কাউসারের পানি পান করে দিবে। ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী আব্বারা, একটা কথা মনে রাখবেন, আল্লাহর দয়া যেমন অপরিসীম, আল্লাহর ধরাও কিন্তু অনেক শক্ত। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো ওহে দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান। ঠিক না? কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু তুমি দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। এমন একটা চাঁদে আমরা বসছি, এই চাঁদের আগের মাসটা আসার আগে রাসূল একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে বরকত দেন, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন। এই পুরি না না, এখানে একটা ভিডিও ছিল নাম সোহাগ কোথারি, দিকে দিকে মোবাইলটা বন্ধ করে একটা চার্জ দিব। আছে চার্জার টাইপ সি? দাও দাও না, দিয়ে আমার আমার দিতেছি না, চার্জ দিলাম। হ্যাঁ, একদম খালি গেছে।
আমি আপনাদের এখান থেকে প্রোগ্রাম করে মাসুলিয়া যাব, মাসুলিয়া থেকে প্রোগ্রাম করে আগামীকাল বগুড়া যাব। রাত্রে চলে যেতে হবে, সকাল 9টা বাজবে যাইতে যাইতে। সুতরাং আমি একটু চাপে থাকি, এই জন্য আপনারা অনেকে কষ্ট নিয়েন না, আমি সময়টাকে একটু গুরুত্ব দিই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাইলে আমরা রজব মাসটা অতিক্রম করেছি, শাবান মাসটা অতিক্রম করছি। রজবে পেয়েছি শবে মেরাজ, শাবানে পেয়েছি শবে বরাত, আর রমজানে আর পাবো 1 মাস সিয়াম সাধনা। কথা বলেন ঠিক কিনা? 1 মাস। কয় মাস? আল্লাহ। তো সামনের মাসটার নাম কি? কথা কয় না, কথা কন না। মাসটার নাম কি? রমজান। এই ছাড়ো ছাড়ো, এই বাবা, আরে বেটা, কথা কইস না, শেষ করলাম। বুঝোস না, বুঝোস না। মাহফিলের যেই মজলিসে ধৈর্য থাকবে বেশি, এই মজলিসে আল্লাহর রহমত নাজিল হবে বেশি। খালকা একটা কমিনা মুসলিম গেছে আদবে আউলিয়া, সুন্নির আদব আলা। কথা কন ঠিক না বেঠি? সামনে মাসটার নাম কি? আরবিতে কয়টা মাস? 12টা। কয়টা? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, রজব, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান, রমজান। এই রমজান মাসটাতে গত বছর মানুষের ছিল, এমন অনেক লোক আছে এবার রমজানে নাই, কবরে চলে গেছে। আছে না নাই? ধরেন না, এই রমজানে বহুত মুসল্লি আগে ইতিকাফ করছে মসজিদে, এখন এই মসজিদে কি মুসল্লিদেরকে দেখা যায়? এরা কবরে চলে গেছে। এখন আমাদের সমাজে ইতিকাফের লোককে বিচারে পাওয়া যায় না, ঠিক না বেঠি? তো আগামী এই যে মাসটা আসতেছে 10-12 দিন পরে, এটার নাম কি? রমজান। অর্থ না, রমাদান শব্দটি রমজুন থেকে, র মিম দোয়াত। রমজুন অর্থ হইল জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, বিলীন করে দেওয়া। রমজানে সিয়াম সাধনার মাধ্যমে এই রোজাটা মানুষের গুনাহগুলোকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, ভস্মীভূত করে দেয়। এই জন্য এই মাসের নাম হলো রমজান। কথাটা দাম আছে নিও, দাম আছে না? যদি জিজ্ঞাসা করি কেউ বাংলা 12 মাসের নাম কোন, সুন্দর করে কইব। ইংরেজি 12 মাসের নাম কোন, সুন্দর করে বলবো এবং লিখবো। কিন্তু আরবি 12 মাসের নাম আমরা জানি না, এবং আরবিতে লিখতেও জানি না। দেখবেন পহেলা বৈশাখ এলে দেখবেন রং তুলি, ফিটা তুলির অভাব নাই। কথা কোন ঠিক না বেঠি? আর আরবিতে যে হিজরি সনটা আছে, হিজরির প্রথম দিন, এদিকে কোনো খেয়াল নাই। আছে না নাই বলেন? খেয়াল নাই। এই জন্য আমার যুবক ভাইরা, এই রমজান মাসটা এমন একটা মাস, যেই মাসে আল্লাহ পাক শয়তানদেরকে শৃঙ্খলে বেঁধে ফেলেন, শিকল দিয়ে বেঁধে ফেলেন, আবদ্ধ করে ফেলেন, এবং জান্নাতের দরজাগুলা খুলে দেন, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেন। মাসটার নাম কি? রমজান এমন একটা মাস, যেই মাসে যদি আপনার মৃত্যু হয়, কি হয়? কবরে আযাব মাফ করে দেওয়া হয়। রাসূল বলছেন না, বাল্লিগনা ইলা রমাদান, রমজান পর্যন্ত আমাদেরকে হায়াতটা বাড়াইয়া দেন, মরণটা হইলেও যেন রমজানে হয়। যেরকম না, কষ্ট নিয়ে না, একটু কথা বলতেছে, গলা পর্যন্ত খাওয়াই না তুলছে, তো এই জন্য মনে করেন যে কথাটা মুখ দা বাড়িতেছেন আর কি। না খাইলে তো কষ্ট হয়, শেষ হতো হেরার প্রতি রাখি আমি চেতিয়ে না, ভিতরটা তো অত কালা না, ভিতরটা সাদা হই।
মাঝে মাঝে একটু কেটে মেজাজ আছে আর কি, দেখে আসতেছে। ছোট্ট ছোট বললাম তোরা কিতা বুঝছ, বুঝছ না? তুই বুঝছস? বুঝছো না? কফি খাই তুমি না না, এগুলো বাদ দিলাইছে এখন। গলা ভাঙ্গে গলা খাইতাম না, যে কাম হইছে। কি মানুষটা ভিতরে ঢুকে না গেলে এটা ঢোন না, এটা কি আশ্চর্য না। আপনার ভিতরে ঢুকে মাঠটা পড়েন না, মাঠটা পূরণ করেন না, দাঁড়ায় থাকেন না, ভিতরে ঢুকেন সব। মার হাবা জোরে কর না কেন? আমার হাতে কি কথা কই দিব? হাতে কি? রমজান মাসের সামনে রেখে যদি এই ব্যাপারে আলোচনা না করি তাইলে কি ভাদ্র মাসে করতাম ওয়াজ। এখন এই ওয়াজটা করলে পুরা অনলাইনে চলবো রমজানের ফতোয়া মাসাইলগুলা, আবার ডিশ লাইনও এই ওয়াজগুলা রমজানের শূন্য শূন্য মানুষ উদ্বুদ্ধ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি ওয়াজের বিষয়টা বাচ্চা নিয়েছি, রমজান অসুবিধা দিব। আমার হাতে কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। হাতে কি? আল্লাহর কোরআন বলতেছে এই রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। তাইলে এই কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে। এই কোরআনের হেফাজতের দায়িত্বটা স্বয়ং আল্লাহর হাতে রেখেছেন। তাহলে পৃথিবীর কোন নাস্তিক মুরতাদার বেঈমানের বাচ্চা যদি কোরআনের একটা অক্ষর নিয়ে মিথ্যা চ্যালেঞ্জ করে, সে কি টিকবে? কেন? রব তার জিম্মাদার। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন ছিল নাই, ফেরাউন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, কিন্তু তুমি থাকবে না। খুব মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর নিজের হাতের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই কোরআনটা আমি রমাদানুল মুবারকে আমার বন্ধু নবীর উপরে নাজিল করেছি। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, তোমাদের উপরে সাওমকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে সাওম নির্ধারণ করা হয়েছিল। তবে আগে রোজা আর এখন আমাদের উম্মতে মুহাম্মদের রোজা এক না। আগে যেই টাইমে সেহরি খাইতো ওই টাইমে ইফতার করতো, কিন্তু আমাদের কিন্তু এইরকম না। আমাদের হলো সবে সাদিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকার নামই হলো রোজা। চিৎকারে মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন মাস দিয়েছেন কয়টা? 12টা। বলেন মাস দিয়েছেন কয়টা? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জেনে দেখো মনে রেখো হে মুসলমান, ঠিক কিনা? আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবার সেরা আমার নবীর নাম
জেনে দেখো মনে রেখো হে মুসলমান, এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত পাক পাঞ্জাতন ইমানের ইমান। সুবহানাল্লাহ কইরে রে। জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জেনে দেখো মনে রেখো হে মুসলমান। মাস কয়টা? ওই মাসের মধ্যে আমার আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যখন তোমরা রমজান মাস পাবে ওই রমজান মাসে রোজা রাখতে হবে। বিধান কার? রোজা হলো ফার্সি ভাষা, আরবিতে হলো সাওম, বাংলা হলো বিরত থাকা। বাংলা কি? বিরত থাকা। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় রোজার কথা বলেছেন। এই জন্য আমার যুবক ভাইরা রমজানের রোজা সম্পর্কে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানুল মুবারকে রোজা পালন করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলি মাফ করে দিবে। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। মাহফিল মালিক কে? মাহফিলের মধ্যে এনেছেন কে? আবার নিয়ে যাবেন কে? সব কিছুর মালিক আমার রব। এই মালিক আমাদেরকে যেই হুকুমগুলো করেছেন, নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, দুইটা জিনিস। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর মধ্যে ফরজ অনেক কিছু আছে কিন্তু সবার উপরে ফরজ না। যাকাত ফরজ ঠিক আছে কিন্তু গরিবের উপরে যাকাত ফরজ না। হজ ফরজ ঠিক আছে কিন্তু গরিবের উপরে হজ ফরজ না। কিন্তু সাওম এবং রোজা ধনী দরিদ্র সবার উপরে ফরজ। ছোট নাই বড় নাই পুরুষ নাই মহিলা নাই, সবার উপরে ফরজ করেছে কে? আরো জোরে বলো কে? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আস-সাওমু জান্নাতুন, রোজা হলো গাছের ডাল স্বরূপ। এই রোজাকে আমার রাসূল কেন ডালের সঙ্গে তুলনা করেছেন? একজন যদি আরেকজনকে আঘাত করে, ডাল থাকলে যেমন করে তলোয়ারের আঘাতটা ডাল দিয়ে ফেরানো যায়, আমার নবী আপনার নবী বলেন, রমজান মাসে কেউ যদি রোজা রাখে, এই রোজাটা ডাল হয়ে যায় গুনার সামনে। দেখছেন গুনার সামনে রোজাটা ডাল হয়ে যায়। ডাল। একটা চুরি করতে বলবে আনা সায়েম, আমি রোজাদার। জিনা করতে গিয়ে মনে হয়ে যাবে আনা সায়েম, আমি রোজাদার। সুদ খেতে গিয়ে মনে হয়ে যাবে আনা সায়েম, আমি রোজাদার। মিথ্যা কথা বলতে গিয়ে মনে হয়ে যাবে আনা সায়েম, আমি রোজাদার। গীবত করতে গিয়ে মনে হয়ে যাবে আনা সায়েম, আমি রোজাদার। দিনের বেলা রোজা রেখে পানি পান করার সময় মনে হয়ে যাবে আনা সায়েম, আমি রোজাদার। সুতরাং এই রোজা সমস্ত গুনার সামনে ডাল হয়ে যায়, ডাল হয়ে গুনার কাজ পাপ কাজকে ফিরাইয়া দেয়। এটার নাম হলো সাওম। চলে করুন সুবহানাল্লাহ। ঘরে ঘরে যায়, জিন্দাবাদ। ঘর যে ওঠো, আল্লাহু আকবার বলে। কষ্ট নিচ্ছেন আমার কথায়? এই কথাগুলো যদি না নেন তাহলে রমজান আপনি প্রস্তুতি নিতে পারবেন না। মাহফিলে যে আপনি আসছেন, বিকাল থেকে চিন্তা করছেন কোন ড্রেসটা পরবেন, কোন টুপিটা লাগাবেন। কথা কোন ঠিক কিনা? রাসূল বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল দোয়া করেছেন রমজানে পৌঁছার জন্য। তাহলে আমরা রমজানের জন্য এখন থেকে প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। বলেন না কেন? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরে নবীর কথা মানবেন না? নবীর কথা মানবেন না আপনারা? নবী যা বলছে আমরা তা মানবো ইনশাআল্লাহ। কোন না কেন? সবাই বলেন ইয়া। কি রমজানের ওয়াজ দর্শি দিকে খারাপ লাগতেছে নাকি? তা একটু বলেন ইয়া রাসূলুল্লাহ,
লা ইয়া রাসূলুল্লাহ বল্লা আমারি মৌতের নিদান কালে সবাই আমারি মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে দেখি গো আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমার থাকিয়া নবী গো আমার সামনে অন্ধকার কবরে যখন দিবে আমায় তাকিয়া নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের জরিয়া পরে দিবেন গো দেখা দয়া করিয়া দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন আমারি মৌতের হে থাকিও নবী আরো সামনে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী বলছেন আসসামু জুন্নাতুন রোজা হলো গাছের ডাল জুন্নাতুন ডাল ও যুবক আমার নবী আপনার নবী বলেন জান্নাত আছে 8টা জান্নাত আছে জান্নাতের মধ্যে একটা জান্নাত আছে একটা দরজা আছে ওই দরজার নাম হলো রায়্যান জোরে করে মারহাবা ওই দরজার নাম হলো রায়্যান ওই রায়্যান একটা দরজা আমার আল্লাহ স্পেশাল বানায় রাখছে ওই স্পেশাল দরজাটা দিয়া অন্য কোনো ইবাদতকারী ঢুকতে পারবে না আমার নবী বলেন একমাত্র রায়্যান নামক দরজা দিয়ে আর রোজাদাররা সেই জান্নাতে ঢুকবে আল্লাহ বলছেন আসমলি ওয়া নাজজি বিহি আমার নবী আপনার নবী আমার আল্লাহ বলেন হাদিসে কুদসি আমার আল্লাহ বলেন সব আমলনামার হিসাব হবে মিজানের পাল্লায় আর রমজান মাসে রোজা রাখলে ইবাদত করলে কি সওয়াব হবে না হবে এটা মিজানের পাল্লায় আমি ওজন করাইতাম না আমার বান্দারে আমি আল্লাহ নিজের হাতে বান্দার হাতে দান করে দিব আল্লাহু আকবার বলেন কেন ও বন্ধুরে সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা আল্লাহু আকবার বলেন কেন আল্লাহর প্রেমে যে ব্যক্তি মজিয়া যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ খাই না আমার বান্দা কিছু সময় খায় না জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য বান্দারা সব ইবাদতগুলো বোঝা যায় রোজা রাখলে বোঝা যায় না অন্তরের খবর জানে একজন জবান খুলে বলুন তিনি কে ও যুবক কি দিয়া রমজান চিনাইবো আমার নবী আপনার নবী বলেন ফামুসাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি যেরকম সুবহানাল্লাহ আমার নবী বলে রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ আল্লাহু আকবার এই জন্য আমার যুবক ভাইরা
কথা বেশি বলবো না, কম কম কথার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা চলতেছে। কথা কন ঠিক কিনা? বেশি কথা বললে মনে থাকবে না। তো যেগুলো বলবো আজকে শুধু ওয়াজ শুনবেন না, আজকে ওয়াদা করবেন একটা রোজ আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। হাত তুলে বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। রোজা রাখবো, নামাজ পড়বো, ফরজ করেছেন কে? আমার যুবক ভাইয়েরা, রমজানের কথা বলছিলাম। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, যারা রোজা রাখার পরে লিসাইমে ফারহাতান, কি লিসাইমে ফারহাতান, অর্থ হইল রোজাদারের জন্য দুইটা আনন্দ। সুবহানাল্লাহ কোনা গেলে কয়টা আনন্দ বলছি? আরো জোরে কয়টা? হ্যাঁ, আমি এইমাত্র গেট দিয়ে ঢোকার সময় আমার বিষয়টা দিছে। গেট দিয়ে ঢোকার সময় আমি দেখতেইছি ওইটা ছাত্র জীবনে পড়ছি তো লেগে হইতেছে। হ্যাঁ, গেট দিয়ে ঢোকার সময় বিষয়টা হয়েছে, নাইলে আরো দেখলাম হইলে। কিন্তু এই জন্য একটু মাঝে মাঝে বাচ্চা জায়গা আর কি ভুল হইলে ধরেন, আর পরে আবার কহেন না যে তাই রোজের ভুল হয়ে গেছে। টোয়ারিজমেন্ট ভুল করা মানুষেরই স্বভাব। মানুষ ভুল করবে থেকে ইনসান নাম ইনসান। ইনসান শব্দটা নাসিয়া থেকে, নাসিয়া মানে ভুলে যাওয়া। আমার বাবা আদম ভুলে গেছিলেন একটা জিনিস, এটা আমরা সন্তানটা পেয়ে গেছি। কথা কন ঠিক কিনা? কিন্তু ভুলে যাওয়াটাকে গুনাহ বলা যাবে না। ভুলে যাওয়াটাকে গুনাহ বলা যাবে না। নবীদের কোনো গুনাহ নাই, এটা আল্লাহর পক্ষ থেকে মাসুম। সাহাবায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে মাহফুজ, আর আমরা যারা আছি আমরা মরহুম। অনেকে বুঝে না, মরহুম, মাসুম, মাহফুজ এই শব্দের পার্থক্য নির্ণয় করতে না পারলে আপনি দেখবেন এক সময় সাহাবীর বিরুদ্ধে কথা বলবেন। আছে কিনা বলেন? এগুলো অনেকে বুঝে না। অনেক সময় নবীদের বিরুদ্ধে কথা বলবেন, তাফসীর করতে গিয়ে উল্টা পাল্টা বলবেন। ঠিক আছে, যাই হোক, এত ডিপলি যাই না। আমি লোকাল মানুষ, লোকাল বক্তা, এই জন্য একাডেমিক আলোচনা কম করি, নাহস্রব কম টানি এবং একাডেমিক কথা কম বলি। কারণ পাবলিক থাকে বেশি, এখানে একাডেমিক কথা সবাই বুঝবে না। কথা বলেন ঠিক কি না? তা আমি বলছিলাম রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা হলো ইফতারের সময়। ওয়াজ মিলতেছে তো একের পর এক। একটু পরে চোখের পানি ফেলে কাঁদবেন। কেন কাঁদবেন জানেন? রোজাদারের যে আল্লাহ কত মায়া করবেন, আর বেরোজদাররা যে কত লাঞ্ছিত হবে। আমি দুইটা জিনিস আলোচনা করবো আজকে। কারো সার দিব না, কে কষ্ট পাইবো না পাইবো এটা আমি দেখবো। আমি আল্লাহর কালাম কথা, আল্লাহর কথা বলবো। ঠিক না ঠিক? প্রস্তুত হয়ে যান শোনার জন্য। এখন বলেন রোজাদারের জন্য কয়টা আনন্দ? আওয়াজ কত? কয়টা? একটা হলো ইফতারের সময়। এখন বলবেন হুজুর ইফতারের সময় যে জান্ডা বাইরে জায়গা, এটা আবার আনন্দ কেমনে হয়? এটা আনন্দ কেমনে শুনে যান, বুঝাই দিয়ে যায়। আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, যখন আমি আপনি ইফতার করার জন্য ঘরে বসি, আমাদের সামনে বুট থাকে, মুড়ি থাকে, চনা থাকে, পেঁয়াজ থাকে, আলুর চপ থাকে, বেগুনি থাকে, বুট থাকে, পিঠা থাকে, কত শরবত থাকে, কত ধরনের ইফতারি সামনে সাজায় আনিয়া বসি। ওই সময়ের মধ্যে আমরা ইফতার করার জন্য বসে যাই, লাইন ধরে বসে যাই, মা বাবা ভাই বোন নিয়ে বসে যাই। ঠিক ওই মুহূর্তটাকে আমার নবী বলছেন এই সময়টা হলো আনন্দের সময়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সময়টা কিভাবে আনন্দ? আমার নবী, আপনার নবী বলেন এই সময়টার ভিতরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা, ও ফেরেশতারা তাকায়া দেখ, কথার কথা লস্করপুর, দেখেন না নাম কি ধরেন না, লস্করপুর কথার নাম দিলাম আর কি। এটা আবার কোরআন হাদিসে বুঝছেন না যে আল্লাহ কোন জায়গায় কইছে। এটা কথার কথা বুঝাইতেছে আর কি, কথার কথা বুঝাইতেছে আর কি, কথার কথা বুঝাইতেছে। আল্লাহ মনে করেন যে লস্করপুর আজরাইল আইছে, লস্করপুর নাই, আজরাইল তো আইছে। আজরাইল আইছে না লস্করপুর?
আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা তাকায় দেখো, ধরেন না লস্করপুর, লস্করপুরের ওরা কি করে? লস্করপুরের মানুষগুলো সুন্দর করে ইফতার নিয়ে বসে আছে। কয় তাদের পেটের কন্ডিশন কি? কয় পেটের কন্ডিশন বেশি ভালো না, ক্ষুধার কারণে পেটটা পিঠের সঙ্গে যেন লেগে আছে, গলাটা শুকিয়ে আছে। এখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা, কোরআন থেকে ওয়াজটা বোঝাইতে হবে। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা, এরা যে গলাটা শুকিয়ে গেছে আর যে পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, তাদের সামনে পানি আছে, তাদের সামনে খাবার আছে, তাদের সামনে সব আছে, এরপরও তারা খায় না কেন? এবার ফেরেশতারা বলবে, আল্লাহ, এরা তোমার ডরে খায় না। ঠিক তোমার ডরে এরা খায় না। তখন আমার আল্লাহ বলবে, ফেরেশতারা, ওরা যে আমার ডরে খায় না, ওরা আমার জিন্দেগিতে একবার দেখছিনি। ফেরেশতারা, ওরা যে আমার ডরে খায় না, ওরা আমার জিন্দেগিতে দেখছিনি, খায় না। ওরা আমার জাহান্নামের আগুনের ভয়াবহতা দেখছিনি, কয় না। দেখ দেখ, তোরাই তো কইসলি। কি কইছিলি? তোরা কইছিলি না যে আল্লাহ আল্লাহ মুআইজ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোরা কইস্তাম আমি দুনিয়াতে মানুষ পাঠামু, তোরা কইস্তি পাঠাইবার কি দরকার? মানুষ যাইয়া মারামারি করব, ওয়াসফুকু দিমা, রক্তাক্ত করবে, ওয়াইউফসিদু ফিহা, ওরা জমিনের মধ্যে ফসাদ লাগাইব, ওয়াসফিকু দিমা, ওরা জমিনে গিয়ে রক্তাক্ত করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা তো আপনার প্রশংসা করতেছি, ওয়া নুকাদ্দিসু লাক, আপনি তো আপনার প্রশংসা করতেছি, পবিত্রতা বর্ণনা করতেছি। এরপর আমি আল্লাহ বলছিলাম, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এখন তাকায়া দেখো আমি কাদেরকে পাঠাইছি। ওরা আমার জান্নাত দেখে নাই, এরপর জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই, এরপরও খাই না। তোরা সাক্ষী থাক, ইফতারের পানি মুখে নেওয়ার আগে আমি আল্লাহ যাদের জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার বলে। গুনাহ মাফের মালিক কে? আরো জোরে, আরো জোরে। মুসলমান, এই সময়টা আনন্দের। আপনি যদি শুনেন যে এই মুহূর্তে আপনার গুনাহ মাফ হয়ে গেছে, আপনার কাছে কি দুঃখ লাগবে না আনন্দ লাগবে? রাসূল বলেন, লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, তো যেই টাইমটা ইফতারের সময় দোয়া কবুল হবে, এই সময়টা আমাদের পেটে যতই কষ্ট থাকুক এটা আমাদের আনন্দের, কারণ সেই টাইমে বান্দাদের গুনাহ মাফ করা হয়। কি মাফ করা হয়? গুনাহ। দুই নম্বর, এখানে আমার কিছু কথা আছে এই জায়গাতে, এটা আলাদা এক্সট্রা কথা। এক্সট্রা কথাটা হইল, ইফতার যে করবেন, যে ব্যক্তি রোজা থাকলো ইফতার করলো, যে সওয়াবটা পাইছে, সেই ব্যক্তি যদি অন্য একজনকে ইফতার করায়, তার আমলনামায় সেই সওয়াবটাকে দান করা হবে। দুই নম্বর হল, ইফতার করার সময় খেয়াল রাখবেন কিছু, খুব বেশি আইটেম ইফতার তৈরি করে ফেসবুকে দিবেন না। আপনারা জানেন আমার দেশের অনেক দুর্বল যারা, গরিব যারা, তারাও ফেসবুক চালায়। ওরা যখন প্রতিবেশীরা দেখবে যে আপনি 20 প্রকার আইটেম দিয়ে ইফতার করছেন, তার সন্তানগুলো যখন সেই আইটেমটা দেখবে, তার ভিতরে একটা ইমোশন তৈরি হবে, হারে আমার বাপে আমরা এটা খাওয়াইতে পারলাম না রে, তার মনে কষ্ট হবে। কথা কণ্ঠে এটা মাথাতে রাখবেন, এটা সত্য। 2 নম্বর। 3 নম্বর কথা হলো, ইফতার করার সময় দেখবেন মা ইফতারটা করা, রাতের বেলা শেষ রাইতে সেহরি রান্না করে। আমার দেশের যে এখন যে বয়স আছে, এরা তো সেহরি রান্না না, এরা রাত্রেবেলা আগে রান্না থয়ে দেয়, হটপটে থয়ে দেয়, খায়ালা শেষ। কিন্তু আগের দিনের মাছ আছে, এখনো রাত্রে খাবারটা ফুলাবানটা খাওয়াইতে চায় না।
ওরা নিজেরা শেষ রাইতে উঠে ওইটা তাহাজ্জুদ নামাজ পড়ে ভাত রান্ধে, গরম গরম ভাত রান্ধা খাওয়ায়। আগের মতো কি সেহরি মজা লাগে? কিরে গজবায় হচ্ছে কথা কোন ঠিক কি? আগের মাসিরা সেহরি রাঁধছে তাহাজ্জুদ কইরা, আর ওহন সেহরি দে সারা রাত মোবাইল টিপা। দেখবেন ফুলাফান ঘুমের থেকে উঠতে আর সেহরি খাওয়ান লাগে না, সেহরি রাখ পর্যন্ত এমনি সজাগ থাকে। তো হ্যাঁ, সেহরির মজা বুঝবো কি আর উফাইসা খাওয়ান বুঝবো কি? এটি কইলি তো ভাল লাগতো না। কথাটা সত্য কইলাম না মিথ্যা কইলাম? আপনি সেহরির সময় সেহরি খাইলেন, ইফতারের সময় ইফতার করলেন, ওকে, কিন্তু নামাজও পড়লেন না, এরপরে আপনি কোরআন তেলাওয়াত করলেন না, বেহুদা কথাবার্তা বললেন। রাসূল বলছেন এইরকম সেহরি আর ইফতার করিনার জন্য রোজা না। হে রোজা থাক কথা, যে কথা না থাকলে কি কথা? কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, তুই দেখছ তো? আমি দেখছি না, কইতাম না নিজেদের ওইটা তাই রাখবো, একটা অভিযোগ করে লাইছি। সাবধানে কইস, মানুষ আইসিনি কিছু আইসিনি নাকি তা জানি। হেমাদা ওই অফিসে আছে, ও আচ্ছা বলেছে হেমাদা, আচ্ছা ঠিক আছে, তো বুঝতেছি না, সোহেল আলী আনো দেখতেছি। আমার আনন্দ লাগে রমজান মাস আইলে। আমার ডায়াবেটিস আছে 12, 18, আমি আছে কত 12। আমি এই দুইটা লোকের আজকাল কয়া যায়, আপনি আমার যেমনি এখন তত্ত্ব দিয়া 18 ডায়াবেটিস 12 ডায়াবেটিস, এই 12 18 লয়া যেরকম মাথাটা ঘোরা আর পেটটা খালি খালি হয়ে যায়, আমার একটা লাগে, মানে শরীরটা একটু তাওরা দুর্বল লাগে। এটা জিগাইবেন যে আরবি 12 মাসের মধ্যে সব চাইতে ডায়াবেটিস লয় শান্তি লাগে কোন মাস? জিগান, আমি কইতাম না, হেরা কইব। রাসূল বলছেন রমজান শুধু একটা রোজা না, রমজান একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। কথা বলেন ঠিক কিনা? রমজানে মানুষ বেশি সুস্থ থাকে, কেন জানেন? খাবার রুটিনটা একরকম থাকে। আর রমজানের বাইরে যেটা আছে, অক্ষণ আমি কিতাবে জানেন এখন কি করছি? ভাত খাইছি, হাত দইলিছি, দইরা আবার গাজর খাইতেছি, গাজর খাইয়া শেষ করলিছি, আবার পানি খাইতেছি, রাস্তাতে যাওয়ার সময় আবার বিস্কুট খাইতেছি, কালকে রাজশাহী থেকে আবার হয়তো বড়ি খাইতেছি। তো এই যে একটা খাবার হয়ে গেল অস্বাস্থ্যকর, বিনা রুটিনে বিনা টাইমে এক এক সময় এক একটা খাওয়া, এটা পেটের পাকস্থলীর জন্য অস্বাস্থ্যকর। বিজ্ঞান বলছে এই সাউন্ডটা যে কত বিজ্ঞানসম্মত, দেখেন রোজার মাধ্যমে তার রুটিনটা পরিপাটি হয়, এই জন্য তার শরীরটা সুস্থ থাকে। এই জন্য অনেকে আছে দেখবেন ওই ডায়াবেটিসের ডরে রোজাটা রাখতে চায় না, আমার ক্ষুধা লাগে, বাজান 2-1 দিন ক্ষুধা লাগবে, 3 দিনের মাথায় দেখবেন রুটিন হয়ে যাবো। কথা কন ঠিক না বেটি? তাহলে এই জন্য সত্যি কথা বললাম, রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম, এটার বিশ্বাস আপনাদের আসেনি? আসেনি কেন গেলে? আমার যুবক ভাইয়েরা, আমি বলছিলাম ইফতারের আগে অনেকগুলা বুট চনাগুলা ভিজায়া রাখে, সুন্দর করে পাটাতনের মধ্যে ফেলে দিয়ে পেঁয়াজ বানাই। এবার সুন্দর করে সব বুটগুলো মশলা করে সবগুলো দিয়ে আবার তেলের মধ্যে ফেলে ফেলে পেঁয়াজ বানাই, বেগুনি বানাই। দেখবেন মা চাচিরা আসর আগ থেকে বানানো শুরু করে ইফতার পর্যন্ত তারা বানায় আপনার ঘরের ভিতরে দিয়া দেয়। কিন্তু খবরদার, মা যখন আপনার ইফতারটা বানাবে, ওই ইফতারটা মার স্যার আপনি বসেন না, একসঙ্গে সাথে নিয়ে ইফতার করবেন। আপনারা জবান খুলে বলেন এটার ভিতরে রহমত আর বরকত আছে না? না, আল্লাহু আকবার। বরকত আছে নি? বরকত আছে বাজান। এবং আর একটা কথা বলে দিয়ে যায়, এখন ইফতার কিন্তু আগের মতো মজা লাগে না। ইচ্ছা মতো ইফতার বানা নাইলে কিনে আনে, আইনা ওইটা নিয়ে হে করে দিয়াও, এটা নিয়ে ওই রুমো দিয়াও, এটা নিয়ে বউরে দিয়াও, এটা নিয়ে ফুতুরে দিয়াও। পুরা ইফতারটা বাক পিড়া উপরের রুমো, ডাইনের রুমো, বানের রুমো, আলগা আলগা ফাড়া। আজকে থেকে নিয়ত করেন কোন ঘরের মধ্যে আলগা ইফতার নাই,
একটা বলের মধ্যে সব ফালায় মাখবেন, মাইকটা গুণ হইয়া বৈশা একসঙ্গে খাইবেন। কথা কোন ঠিক না বেঠিক? এর মধ্যে মহব্বত পয়দা হবে, এটা স্বাদ লাগবে। দেখবেন সৌদি আরবে সব 10 টাকা ফালায়া একসঙ্গে খায়। কথা কোন ঠিক না বেঠিক? একসঙ্গে খাবেন, একসঙ্গে। এটার দ্বারা একটা ভালোবাসা পয়দা হয়। এটা তো রমজানটার মধ্যে একটা আনন্দ। একসঙ্গে সেহরি খাবেন, একসঙ্গে ইফতার করবেন। কথা রাজি আসি না নাই বলেন? কথাটা মনে থাকে যেন, একসঙ্গে খাবেন ইনশাআল্লাহ। কর না কেন? আবার অনেক সময় দেখা যায় জিভত আলগা হয়ে যায়, আলাদা হয়ে যাওয়ার পরে ইফতার 3-4 প্রকার খাইতে সেটি হয়। এই যে মার এক টিউবওয়েলের এক গ্লাস পানি ছাড়া মার ভাগ্যার কিছু নাই। এইরকম মারে আলগা করে ফালাইয়া আপনি ফুলা কর্মা খাইবেন, এই রোজাদার রোজা গজব পারবো তোমরা রূপে। সাবধান, সাবধান বলে দিলাম, এটা যেন মাথায় থাকে। রমজানে বোঝা যায় মায়া মমতা কার কতটুকু আছে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। ওয়াজ কিন্তু শুরু হয়ে গেল। যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় মানুষ বলবে আল্লাহ একটু পানি দাও। আবার অন্যান্য বান্দারা বলবে আল্লাহ তুমি পানি দাও। আল্লাহ বলবে ফেরেশতারা এই বান্দাগুলোকে জাহান্নামের নিচ থেকে পুজরে পানি দেয়, আর এই সমস্ত বান্দাগুলোকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দে। তখন সব বান্দারা বলবে আল্লাহ আমরা আপনার বান্দা, তারাও আপনার বান্দা, আমরা পানি চাইলাম তারাও পানি চাইলো। ও আমার যুবক ভাইরা, সবাই পানি চাইলো, আমাদেরকে জাহান্নামের পুজরে পানি দিলা, আর এদেরকে হাউজে কাউসারের পানি দিলা। রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা পানি পান করাইয়া দিব গো, যে পানি পান করাইলে জিন্দেগি তো তার পানি তৃষ্ণা লাগবে না। এমন একটা নদীর পানি পান করাবে, যেই নদীর পানিটা দেখতে দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, এই পানিটা মধুর চাইতে আরো মিষ্টি। এই নদীর 2টা পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া, এই নদীর ঢেউ বানাইছে আমার আল্লাহ মণিমুক্তা দিয়া, আর ওই নদীর নিচে যে মাটিগুলো আছে, এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া। এত সুন্দর নদীটা আমার আল্লাহ আদম নবীরে দান করে নাই, ইব্রাহিম নবীরে দান করে নাই, ইউসুফ নবীরে দান করে নাই। আমার আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ ওই হাউজে কাউসারটা আপনি বন্ধু নবীকে আমি দান করে দিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলা হবে আল্লাহ ওদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি, আমাদেরকে কেন তুমি এই পানি দিলা গো? এই পানি আমি কেমনে পান করব? জিহ্বাটা গলে বুকের ভিতরে চলে যাবে, কণ্ঠনালী ব্যাত করে সেই পানি বের হয়ে যাবে, এমন পানি। এবার পানি পান করার পরে তখন আমার আল্লাহর কোরআনের আয়াত মনে হয়ে গেছে। আমি তো কোরআনের হাফেজও না, বুঝাইতাম পারতাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দারা যখন বলবে ও আল্লাহ আমাদেরকে কেন তুমি গরম পানি দিলা, আমাদেরকে কেন তুমি এমন পানি দিলা গো আল্লাহ, এই পানি কেন দিলা? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহু আকবার। কেন সব বুঝাইতে পারতাম না একদিনের বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন সেই দিন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কোনো লজ্জাবোধ করবেন না। পেয়ে গেছি আমার বাজান সূরা বাকারার
26 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি, ইস্তাহি মানে হায়া, হায়া। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লজ্জাবোধ করবেন না। একদম ছোট্ট উপমা দিতে আমার আল্লাহ লজ্জাবোধ করবেন না। আল্লাহ সেই দিন ডাক দিয়ে বলে, হে বান্দারা, এই বান্দা যারা পানি পাইছে তারা কারা জানোনি? এরা আমি আল্লাহর ডরে রমজানে পানি পান করে নাই, আমি আল্লাহর ডরে তারা খাবার খাই নাই, আমি আল্লাহকে ডরায়া তারা দিনের বেলা অনাহার রয়েছে। আল্লাহু আকবার কর না কেন? আমার আল্লাহ বলবে, ফেরেশতারা যারা রোজা রাখে নাই ধাক্কা দিয়ে বের করে দেয়। আল্লাহ সেই দিন কাহার হয়ে তাদেরকে বের করে দিবেন। এমন একটা দিন আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এদেরকে জান্নাতের পানি পান করা, এদেরকে হাউজে কাউসারের পানি পান করা। এরপরে হাউজে কাউসারের পানি পান করে দিবে। ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী আব্বারা, একটা কথা মনে রাখবেন, আল্লাহর দয়া যেমন অপরিসীম, আল্লাহর ধরাও কিন্তু অনেক শক্ত। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ বলতেছেন, as-sawmuli ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য। আমি আল্লাহ নিজের হাতে বান্দার ডান হাতে জান্নাতের টিকেট দিব, নিজের হাতে রোজার প্রতিদান দান করব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই নিয়ামত আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? হাসরের ময়দানে বড় কঠিন, মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। যেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না। ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করার সুযোগও পাবে না। ওই কঠিন মুসিবতটা আমাদের জন্য অপেক্ষা করতেছে। হে যুবক ভাইরা, টাকা যেমন হলে যাকাত দিতে হয়, স্বর্ণ হলে যাকাত দিতে হয়, এটা মালের যাকাত। দেহেরও যাকাত আছে। আমার দেহের ভিতরে কিডনি আছে না নাই? একটা কিডনি লাগাইতে কত লাগে? 10 লাখ। আরেকটা 10 লাখ। মোট দুই পাশে দুইটা বাল্ব আছে, একটা 10 লাখ, 40 লাখ আসতেছেন। অলবডি রক্তটা পরিবর্তন করতে এতগুলো সম্পদ আল্লাহ দেহের ভিতরে ঢুকাই দিল। এইগুলোর যাকাত আছে, এইটারও যাকাত। এটার যাকাতের নাম হলো রোজা। রোজা রাখলে দেহের যাকাত আদায় হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই রোজার দরকার আছে না নাই? এরপরে আমার ভাইয়েরা বলছিলাম রোজার কথা। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের ব্যাপারে বলেছেন, পৃথিবীর মানুষ রোজার শেষ 10 দিন তোমরা ইতিকাফ করবা। একবার দেখবেন আমার সমাজের ভিতরে অনেকে ইতিকাফের মানুষ খুঁজে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? টাকা দিয়াও লোক পাওয়া যায় না, ভাড়া কইরও লোক পাওয়া যায় না। অথচ এই সমাজের পক্ষ থেকে 3-4 জন যদি ইতিকাফ করে, সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। যদি কেউ আদায় না করে, সমাজের সব মানুষ গুনাহগার হয়। কথা কোন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়া দেয়। দেখছেন নি কত ওয়াজ করতেছি আজকে, কত ওয়াজ বাইরিতেছে একদম ফার্স্ট টু লাস্ট। মারহাবা কোনা গেলে গা। জনম জনম যদি গাহি, আমার হাতে কি? আর ওদের হাতে কি? এটার কথা বলবো রোজার মধ্যে, এটার কথা বলবো। জনম জনম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক না? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে
নিয় কাছে তুলি ঠাই দিও গো প্রভু ঠাই দিও গো প্রভু তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান وأنتم عاكفون في المساجد আকিফুন থেকে এতেকাফ তোমরা এতেকাফ করবা মসজিদের মধ্যে পুরুষ এতেকাফ করবে কোথায় আর মহিলারা না মহিলারা মা বোনরা এখন থেকে রুম ক্লিয়ার করে রাখেন আমরা দেশে এতেকাফের লোক পাওয়া যায় না দুঃখ রাখতাম কোথায় কোরআন শরীফে রাখিয়া কই এতেকাফের লোক পাওয়া যায় না মুরব্বীরা যদি কই বাবা এতেকাফটা করেন না মুরব্বী কি উত্তর দিয়ে জানেন নি আমার গরু আছে গরু আছে গরু 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 বলে আছে আচ্ছা তাই না আচ্ছা ঠিক আছে হলুদ পাঞ্জাবি দাঁড়াও তুমি আরে কোন জায়গা ওবাহাট আচ্ছা সিএস পরে কইছ হলো আবু হয়েছিল আরে ফুলা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করলে কি ফজিলত কো ফজিলত কি এটার দাম কত মর্যাদা কত এখন যে ওয়াজ কয়ে গেলাম কে পারবে তুমি পারবা কে পারবেন রমজানের শেষ 10 দিন ইতিকাফ করলে কি মর্যাদা বলো ফজিলতটা কি কে পারবেন হাত তোলে দুইটা হজ দুইটা উমরা সওয়াব দেওয়া হবে এখন বলেন রমজানের শেষ 10 দিন ইতিকাফের মর্যাদা কি তাহলে এত বড় ফ্যাসিলিটি হজ করতে গেলে কত লাখ টাকা লাগে আর ওই ফ্যাসিলিটি আল্লাহ আপনাকে দিতেছে কফরের বাগ মুইসা ফলাই দিলে চলবে না এগুলো আদায় করতে হবে কথা বলেন ঠিক না বেঠে যুবক প্লাবন আজকে থেকে নিয়ত করবেন ইতিকাফ করবেন 10 দিন মরার আগে মরেন না একটু মরার আগে একটু মইরা দেখেন না এটা দিছি তো মরার আগে মরবার লাগা বউ জীবত ফালাইয়া দুনিয়া ফালাইয়া যা মসজিদে ঢুকে যাগা এটা দিছে মরার আগে মরবার লাগা নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো মরার আগে মইরা লন কথা কোন ঠিক না বেটে সাবধান করে দিলাম তাহলে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবেন একটা কথা বল কি আছে ইতিকাফ বই তো সানা কিতা আছে আর আমার যে উচিত কথা রইল ওইটা আপনি কয়বার আগে একটা কাজ করে একটা লোক হাত তোলেন উঠবেন না কেউ একটা লোক হাত তুলে মানে হুজুর আমি আজকে মাহফিলে নগদ দিব 1000 টাকা মা বাপের রুহের মাগফিরাতের জন্য না যে দিবেন দেন একটা দিন একজন দেন দেখি পকেটে টাকাটা পড়ে দিচ্ছে মা বাপের জন্য দিয়ে দেন আর মাহফিল কমিটির লোকগুলো আপনাদের মধ্যে আসলে আপনার নগদ একটা হাত যেন বাদ না যায় রমজানরা সামনে রেখে সবাই দিয়া যাবেন দানে ধন কমে না বরং বাড়ে সত্য প্রমাণিত দেন একজন দেন হুজুর 1000 টাকা আমি দিব এমন একটা লোক আসেননি যে হুজুর নগদ দিব 1000 টাকা একটা ছেলে বলেন মোবাইলে টাকা পাইছি তুমি নাম কি নাদিম দিছে 1000 টাকা মারহাবা ওই যে আরেকজন দিছে নাম কি সবুজ মিয়া দিছে 1000 টাকা মারহাবা কোনটা গেলে ওই যে আরেকজন আছে ওই দিক নিয়ে আসেন ওই আরেকজন দিব কইছে তো ওই যে দিব ওই নিয়ে আসেন শোল্ডার আরাধেন একটু আইনো 1000 পাইছি কজন একজন রাখলাম এটা রাখো দুইজন কত হইছে ও তিনজন হইছে আমার ভাতিজা দিব কত নাম কি নাদিম দিব 1000 বলে মারহাবা কজন হইছে তিনজন তো আবার পরে ডুহাই দিলে আরে পাগলা তাইনি পাইবে তো
বড়া ডাইরেক্ট কইলে দেখি আর কি এই কত হইছে তিনজন এটা কেডা আর রাখ একটা আরেকটা দেশ বন্ধ কর আর দুইজন দিবেন 1000 ইমাম হাসানের প্রেমে একজন ইমাম হুসাইনের প্রেমে একজন কে দিবেন হাত তোলেন আমার আব্বার রুহের মাগফিরাতের জন্য আমি নিজে দিলাম 1000 যা দেখো যা আগে নিজে দিয়া লই যা সব তো আমার ধরার আছে না নেই দিলাম তাহিরও যদি 1000 টাকা এটার কেউ কল না বানাইছে যে বানাইছে যে ফুত আল্লাহ সুন্নতের কবুল করুক আমিন কোন নাম কি এটা আলী হোসেন দিছে নগদ 1000 টাকা মাজান ওই মাঝখানটা কইছো তো একটু কালেকশন করতাম না করলে আবার এটা কইব করছে না কিছু আমার যে জ্বালা না খাইলে খাইছে না কিছু অত কষ্ট রাঁধছি এটা গামলা বড় না লাগে আবার কত নিচ্ছে আচ্ছা আরেকজন গাড়িটা এদিকটা কেডা ছিল আপনারা নিয়ে আসেন না শুনলে গতটা লারা দেন না একটু মারহাবা কোনে গেলে শেষ করলে তো গরির কাটা হায়াত তো শেষ ইমন মোহাম্মদ ইমন দিছে 5000 টাকা অজান ইডিএম না তুললে 10 টাকা 20 টাকা হইল নইলে বাড়া 5000 না কত 6000 টাকা গেছে ইনশাআল্লাহ ওই নাদিমের টাকা পরে দিব আর কি 1000 2000 3 4 5 6 জন হইছে আর 4 জন যদি পাইতাম না 10000 হইলে 10000 কিন্তু কম না দেখ আমি জানি 4 জন হইতো না ওই বনি আপনি নি নাম কি কামালউদ্দিন সাহেব দিলেন 1000 টাকা মারহাবা কোন কেডা আসেনি বড় পরে দিবে মনির ভাই দিয়া দিয়েন আর কি নাইলে আবার আমি যে কইতাছি 7000 এর আবার নগদ ধুসবো হুজুর মাইক দিয়ে 7000 দুইজন যে বাকি আছে এটা তো কইতিব 7 জন হইছিনি আর যেন 3 জন আল্লাহ রাসূল মুর্শিদ বিসমিল্লাহ এই তিনটা খুব থেকে 3 জন দিবেন ওই খুব বিসমিল্লাহ কে দিবেন আগে হাত তোলেন আল্লাহ আপনি দিল পাইলিছি তো হ্যাঁ টাকা আছে টাকার ক্যান্টনমেন্ট নিয়ে আসেন বাবার নামটা কি মোহাম্মদ নুরুল হক দিব কি আমি যাতে ওয়াজ করছি কি খারাপ ওয়াজ করছি ও কথাটি গুরুত্ব নিও ইউটিউবে শুনে দেখেন কি হয়ে গেছে মারহাবা কোন নাম কি নুরুল হক দিলেন 1000 টাকা মারহাবা কোন গেলে গা আর আমার বুকটার বরাবর থেকে কলজার বাইরা কেডা দিবেন 1000 টাকা দেন আপনারা আর একদিন তাহলে 1000 পকেটে পড়ে সে টাকাটা দিয়ে দেন নবীর মহব্বতে দেন বিসমিল্লাহ করে বাবা রে দিয়ে দেন এত বড় লোকটি আল্লাহ ফরহাদ দেওয়ার তৌফিক দেন কই টেয়াডা রে এমার্জেন্সি রে কইডা ও আইতাছে যাক 8 জন হইছে নাকি আর 2 জন ওই পাশ থেকে একজন এই পাশ থেকে একজন দেন 1000 খেড়া তোমার নাম কি শ্রাবণ নাম দি ফাটাফাটি হ্যাঁ ওই বিয়া খুশি কোন সব আয়ো আদমি লাও 2011 বাবা আমার 2 বছর আগে ওই বাতিসা দিছে শ্রাবণ দিছে 1000 টাকা সালমান ভাই সাহেবের ছেলে আর কি মারহাবা জোরে কেন গেলিগা নারে তাকবীর আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন দেখরা ও নূর শরীফটা এটা ওই আগে বলছিল নতুন নাকি মাশাআল্লাহ 10000 হয়ে গেছে 10 1 2 3 4 5 6 7 ধরে 1 2 3 4 5 6 7 ওই যে নাদিমের 1000 আমনের 1000 আরেক টাকা না ওই নুরুল হক সাহেবের 1000 তাহলে হিসাবটা ঠিক আছে নি পরে আবার 10000 টাকা হুজ্জত গেলাম বিশাল লাগবে 10000 হইছে তাহলে আর লাগবে না এখন একজন দিবেন হুজুর আমরা তো 10000 1000 করে আনছি না আমরা 500 করে দিন আছে নাকি 500 দেন কেডা সালেহ আহমদ মাশাআল্লাহ সালেহ আহমদ 1000 টাকা মারহাবা কোনা গেলে গা ইদারি অতলাটি এত কোনা উড়াইতাম পারি না টিয়া দ্বিতীয় আছে একটু জিকির হইতো না আজকে ইনশাআল্লাহ রাজি আছেন নি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কোন কিও বাজান ফরাদ দেন না দাও নাম কি মোহাম্মদ নূর আহমদ সালমান কেডা
আচ্ছা আচ্ছা, সালমান দিছে 1000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। মাইকের মালিক, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ মাইক চালায় বেড়া, এবারে দাঁড়িয়েছে 500। আর দুনিয়াতে আছে কি তা বেড়া? মারহাবা জোরে কোন, আমিন কোন। সকালবেলা হইলে না মুরগির ডিমটি লইতাম, ওহন তো রাত্রেবেলা যে কাজ জানি বেড়া তে আয়না কি লাগে, আয়না কি বাসির মিয়া আর সোহেল সাহেব মিল দুইজনে মিল্লা দিছেন 5 1000, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। ওই যে আরেকটা ফাঁস হলো না, মোহাম্মদ ইমন মিয়া 500, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করলে গেলে। আর কেটা 500 দেন দেন, নামটা দোয়াটা করি। হাজার হাজার লোক রমজান মাসের সামনে। মামা সজীব কত? সজীব লিয়েছে 500 টাকা, দেখছেন নি? জাগা মতি ধরছি। মামা সজীব মিয়া 500। আল্লাহ আপনি কবুল করেন। আজকে কোনো ভাঙতিটার কাজ কারবার নাই। মোহাম্মদ জীবন মিয়া ঘুষপাড়ার 500 টাকা, মারহাবা জোরে কর। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। বাজান আমার প্রতি আপনার নেগেটিভ নেন না, কমিটিদের এইটা একটা পার্ট, কালেকশনটা করতে হয়, একটা আয়োজন তো সব এমনি এমনি হয় না। তো ওনাদের ইচ্ছা হইলো যে হুজুর আমরা তো আয়োজনটা করছি, মানে এই উসিলা সবাই শরীক থাকুক, আপনাদেরকে শরীক করা, এদেরকে একটু উৎসাহ দিলে এরা সামনে আরো বড় করে মেন রুট পর্যন্ত প্যান্ডেল করবো ইনশাআল্লাহ। মারহাবা কর নাকি লেখা। আর 92-10টার থেকে ইনশাআল্লাহ একবারে গুছাই গেছে আইসা। আল্লাহ যদি কবুল করে, আমিন করে। আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময় বৃষ্টি আই পড়ছে, আপনি খেয়াল করেন। যেই টাইমে মানুষটি আইব ওই টাইমে কিন্তু বৃষ্টি, আমি কিন্তু পুরো শিলা বৃষ্টি লয়ে গেছি এখানে তো বৃষ্টি, তাই না? তাই রোজের আগমন বলে বৃষ্টি হয়েছে। যাক, প্রথমবার বৃষ্টি আইছিল। মারহাবা কোন কি লেগে ওইটা দিছে গাড়ি এটি হাড়া। ইমন মিয়া 500 টাকা, আরেকজন দেন 500। পকেটে পড়েছেন, নামটা ধরে দোয়াটা করে দিবা যান। ও দেন না, মন থেকে দোয়া করতেছি বাজান, দেন 500 আসেননি। ওই আর এই খুবটার থেকে টিয়া পাইতেছেন, এই খুবটার থেকে আমি বুঝতেছি না ব্যাপারটা। টিয়া লয়েছে না করতে দিবে, কিপটা করতে না থাকলে তা বানাই দিব। কেডা আইতাছে রাহেন, আমি টিয়াটা গোনা দিয়ে লই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 12 7 8 9 10 11 100 আর বদলে 3, প্রায় 14,000। আমার সেলিম 500, মোট 15,000 হয়েছে। মারহাবা কোন কি লাগে? হুজাইফা নূর সিরাত দিছে 1000 টাকা, মারহাবা কোন রে? আল্লাহ আপনি কবুল করেন। 16,000। আমার জমির মেয়ে দিয়েছেন 500 টাকা, মারহাবা। মোহাম্মদ মুজাক্কির হোসেন, দেখ আমি টিয়া লইতেছি আপু মোহাম্মদ মুজাক্কির হোসেন ব্যবসায়ী, ফলমন্ডু নাকি নামাজ মন্ডু। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। 17,000 20,000 না মিলে যাওয়া সম্ভব না, যে লক্ষণ ধরছি না 20 হয়ে যাবো ইনশাল্লাহ। 17,000 না 17,000 হয়েছে। আরেকজন দেন 500। কেডা 500 আছেন, নিয়ে আসেন, যান। কইও রমজান মাসের সামনে রেখে বাপ মার জন্য দিবেন 500 টাকা। পকেটে কেমনে টিয়াটা ফিরে থাকে, ইতে করেন না। পরে তার টিয়া থাকলে ফিরে থাকে কেমনে, দেন। কই আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, সেই রঙে রঙিনী হলে। এই মহিলারা আইসেন আজকে, এর কাছে যান না, এর কাছে পাঠান না, মা বোনদের কাছে যান না। এরা তো টিয়ার কেশিয়ার, পুরা জামার কেশিয়ার নাম হইতো বউ। মারহাবা জোরে ঘর। জামার নমিনি হইলে বউ, বউর নমিনি হইলে বউর ভাই। মহিলা ডিম বেছে এবার খামাল দিছে 1000 টাকা, মারহাবা ঘর। আমার মা বোনদের কাছে যান, যাই আমার কথা কইেন। কই গো 500 1000 100 2000 10,000 যাওয়াই ফেলেন, জিনিস টিনিস সব দিয়া দেন ইনশাআল্লাহ।
দিব 100 করে দিলেও তো মিনিমাম 10,000 টাকা করবো মহিলারা দিবে। আর আপনারা যারা এখানে আসছেন আপনারা যদি শুধুমাত্র 100 করে টাকা দেন, আমার মনে হয় আর কি, আমার ক্ষুদ্র করে মনে হয় আরো 20,000 টাকা উঠবো। কিন্তু আপনারা 100 করে বাজার টাকাটা দিয়েন, 50 টাকা হইলো দিয়েন, না থাকলে ফকরও হাত হইলো দিয়েন। মাশাআল্লাহ, মারহাবা। জান্না ফকর হাত দেন, ফকর হাত দেন। এটা কাটা রানা মিয়া 100, যাও সবাই যাও। আজমিয়া 100, মারহাবা। আর কে দিবেন? দেন সবাই দেন, পকেটে হাত দেন। আর গজলটা বলেন, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মদিনা না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মারহাবা। আর সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবাই সব ভুলিব কিন্তু তোমায় সাউন্ড বাড়াতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহী মদিনা, তোমার বুকে